মেট্রো রেল হওয়ার পরে রাস্তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আগে এইখানটার অবস্থা এমন ছিল, মানে কি বলবো আপনাদের। আর এই জায়গার কথা হচ্ছে ভয়াবহ অবস্থা। এখানে গাড়িগুলো যেমনি মন চায় সামনে পার হয়। বাম দিকে ওই যে ইসের রাস্তাটা গেছে, তো আপনার নির্বাচন কমিশন অফিস, পাসপোর্ট অফিস, মানে এখানে যত ধরনের অফিস আছে সবগুলো অফিসের রাস্তা ওইটা। একদিন ওইদিকে আপনাদেরকে গিয়ে দেখাবো যে ওই রাস্তাটা কেমন। মানে ওই রাস্তাটা এত সুন্দর করছে, ভাবনার বাইরে। ভাবতেই পারবেন না যে আসলে এত সুন্দর মানে রাস্তাঘাট করছে ওই ভিতরে। এটা হচ্ছে তালতলা মোড় পার হলাম। আর এই যে বামের এই যে কাঁটাটা, এই কাঁটাটাও কিন্তু ভয়ঙ্কর। সামনেই কাঁটাটা হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর। এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। এখন আছি শেওড়াপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে মেট্রো রেল হওয়ার পরে রাস্তার মাঝখানে যে গাছগাছালিগুলো লাগাইছে, মানে সাধারণ দারুণ লাগে। এখন মানে আগে তো মিরপুরে মানুষ আসতেই চাইতো না, যে মিরপুরে ভয়াবহ অবস্থা। এখন যাই হোক, আলহামদুলিল্লাহ মিরপুরের অবস্থা ভালো হয়েছে। এখন রাস্তাঘাট দিয়ে চলাচল বলেন বা পরিবেশ বলেন, রাস্তার সব কিছুই আলহামদুলিল্লাহ। আজকে আমি গেছিলাম হচ্ছে রায়েরবাগ আমার এক ফ্রেন্ডের বাসায়। ওইখান থেকে আসতেছি, ভাবলাম যে আপনাদেরকে একটু মিরপুরের চিত্রগুলো একটু দেখাই, যে মিরপুর এখন আগের থেকে কত সুন্দর হয়েছে। আগে তো মানে মিরপুরের যোগাযোগ ব্যবস্থা আগে যা ছিল ভয়াবহ অবস্থা। আমি যখন কলেজে যেতাম প্রায় 4.5 ঘন্টা 4 ঘন্টা লাগতো, 2018 সালের কথা। এখন কত সুন্দর রাস্তা হয়ে গেছে। অথচ দুর্ভোগ তখন আমি পোহাইছি, কিছু করার নাই, ভাগ্য ছিল তাই হয়েছে এমন। এটা হচ্ছে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন। এই যে একটা ভয়ঙ্কর জায়গা, মানে এখানে মানুষ এমনভাবে পার হয়, এদিক ওদিক না তাকায় গাড়ি আসতেছে, গাড়ির ওভারটেক করে মানুষ পার। কিছু বলার নাই মানুষদের। যাই হোক, শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে আছি এখন। এই মুহূর্তটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আল্লাহ বাঁচাইছে যে বড় কোনো বিপদ এখন দেখেনি।